হ্যালো বাবু, হ্যাঁ কি করছো? ওই কলের কাছে বাসনগুলো পড়ে আছে, গিয়ে ধুয়ে আন। আমি সকাল থেকে কিছু খাইনি। ও দাঁড়া, খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। এই নে, এটা খেয়ে নিবি, আর কলের কাছে যে বাসনগুলো পড়ে আছে ধুবি, তার সঙ্গে এটাও ধুয়ে আনবি। তুমি কি কোনো কাজের লোক পাওনি তাই আমার জন্ম দিয়েছো? কি বললি হারামজাদি? আরে বাসন মাজতে হবে তো, আমি সবগুলো মেজে দেবো, আর কাকিমার ঘরে যেগুলো আছে সেগুলো আমি মেজে দেবো। আগে খাই তারপরে তো বাসন মাজবো। আমার যদি খাওয়াটা না শেষ হয় তাহলে তো মাকেই মাজতে হবে। তোমার মা যে কত কষ্ট করে। এ কি রে, খাওয়া হলো? হ্যাঁ জার্নি চলছে। ও হারামজাদি, তোর এতক্ষণ খাওয়া হয়নি? জলদি খা, দিয়ে বাসনগুলো ধু। হ্যাঁ খুব রাখো। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे। কি গরম রে। তো হারামজাদিকে বলেছিলাম যে বাসনের সঙ্গে বাটিটাও ধুয়ে আনবি, সেটাও নিয়ে যায়নি। ওই হারামজাদি, তোকে যে বলেছিলাম বাটি। হারামজাদি আবার খেলতে পালিয়ে গেছে। একবার আসুক, আজকে পাই হাতের সামনে একবার। खत्म। হারামজাদি সারাদিন শুধু এদিক সেদিক টোটো করে ঘুরতে চলে যাবে, আজকে খালি বাড়ি আসুক, তাকে একবার জন্মের মতো ঘুরিয়ে দিব। কিছু একটা কাজ দিলে সারাদিন বাহানা, শুধু বাহানা। আজ মনে হয় মা পুরো রেগে বম হয়ে আছে, গেলেই ফাটবে। আর যদি কেউ বাঁচাতে পারে তাহলে একটা অস্ত্রেই আমাকে বাঁচাবে। এটাই আমাকে বাঁচাবে। বিবাহের ছোট নাগুন ছিল কোন উপজাতিদের বাসস্থানে এদের বিবাহের ছোট নাগপুর ছিল কোল উপজাতি ব্যবস্থা স্থান এদের মূল বাসভূমি ছিল সিংভূমি। এরা উপর রোজ জুলুম শুরু হয়, ফলে তারা এবার মনে হয় মা ভুলে গেছে। এবার আমি খেয়ে আসি। खत्म। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय।